নমস্কার, ভাস্কর চক্রবর্তী বলছি ওম এআরপি টেক থেকে। আজকে রাত্রে একটা ক্লাস হয়নি, যার জন্য একটু সময় পেয়ে আজকে আবার একটা ভিডিও করার সুযোগ পেলাম। আজকের ভিডিওতে একটা বেসিক্যালি আজকে সকালবেলা ক্লাস করানোর সময়তেই সন্ধ্যাবেলা ক্লাস করানোর সময়তে আমি একজনকে বলছিলাম যে আমাকে জিজ্ঞেস করছিল যে স্যার এত টিকট মুখস্থ করতে হবে, এত কিছু। তো আমি তাকে একটা বললাম, দেখুন 250-300 টিকট হয়তো মুখস্থ করতে হতে পারে, 200-250 টিকট, কিন্তু শুধু টিকটটা মুখস্থ করে কোনো লাভ নেই। আমি তখন আমার ব্যক্তিগত জীবনে একটা ঘটনা, যেটা আজকে আমি আপনাদের এখানে বলবো। যে এসএপি শেখার জন্য শুধুমাত্র আগ্রহী যে যথেষ্ট তা না, বা আমি শেখার ডিসিশান নিলাম, আমি এক্সপেন্স করব ভাবলাম, সেটাই সব নয়। একটা চূড়ান্ত ডিসিপ্লিন এবং ডেডিকেশন, এটা কিন্তু যথেষ্ট বড় পার্ট প্লে করে। আপনি আপনার একটা পরিষ্কার যে ঘরানা, যে আপনি দেখছেন যে আপনি স্যালারি পাচ্ছেন অ্যারাউন্ড 20,000 টাকা, সেই 20,000 টাকার স্যালারিটা যে ইন্ডাস্ট্রিতে আপনি পাচ্ছেন, সেই ইন্ডাস্ট্রিতে আপনি যখন ভাবছেন যে আমার এই মুহূর্তে 30,000 টাকা স্যালারি হলে ভালো হয়, আজকের যে মার্কেট স্ট্যান্ডার্ড, তাতে আমার মনে হয় খুব কম করে 6 থেকে 7 বছর, বা হয়তো তার থেকেও বেশি হতে পারে, সময় লাগবে ওই জায়গাটা পৌঁছতে, যদি ওই ইন্ডাস্ট্রিতেই থাকতে চান। কারণ ওখানে একটা সব জায়গাতে নর্মাল একটা ইনক্রিমেন্টের স্কেল আছে। হ্যাঁ, যদি কেউ হ্যাবক কিছু আপনাকে স্পেশাল করে দিল, সেটা আমি কিছু করার নেই, কিন্তু নর্মাল যেটা বলছি সেটা কিন্তু হয়। ঠিক আছে, আমি দেখেছি আমার নিজের ব্যক্তিগত জীবনেও, যে বছর আপনাকে 2,000 টাকা ইনক্রিমেন্ট করা হচ্ছে, তার পরের বছর 1,200 টাকা ইনক্রিমেন্ট করা হচ্ছে। ঠিক আছে, আপনাকে বলা হচ্ছে দেখুন গেল বারে তো দিয়েছেন, এবারে পয়সা নেই, আপনি স্থিতি হয়ে গেলেন। তার পরের বছর সেটাকে 1,600 টাকা করা হলো, আর একটু জাস্ট করে দেওয়া হলো। তাহলে আপনি হিসাব করে দেখুন, 2,000 প্লাস 1,200 প্লাস 1,600 কত হচ্ছে? 2,000 প্লাস 1,200 হচ্ছে 3,200, আর 3,200 আর 1,600 হচ্ছে 4,800, অ্যাভারেজে 1,600 টাকা ইনক্রিমেন্ট। তাহলে আমি আপনাকে যে বললাম 2,000 টাকা 20,000 টাকার স্যালারিটা আলটিমেটলি আপনার 6 বছর লাগবে, তাহলে আপনার এই 4,800 টাকা মানে 24,800 টাকা পৌঁছতে আপনার 3 বছর চলে গেল। কি খারাপ বলেছি আপনাকে আমি? দিস ইজ ফ্যাক্ট, এটা হচ্ছে ঘটনা। তো এখন কোয়েশ্চেন হচ্ছে, আমাকে এই মুহূর্তে যদি বেটারমেন্টে যেতে হয়, 30 বা 35,000 বা তার থেকে বেশি, বা যার 30,000 স্যালারি তাকে যদি 45,000 যেতে হয়, তো সেখানে কিন্তু একটা জিনিস কম্পালসারি, সেটা হচ্ছে এসএপি শেখা। উইদাউট এসএপি নলেজ আপনি ওইরকম ধরনের কোম্পানি স্কেলে যেতে পারবেন না, কারণ যারা এসএপি ইউজ করে তারা ওইরকম ধরনের স্যালারি প্রোভাইড করার ক্ষমতা রাখে, কারণ এসএপি একটু হাই এন্ডের কোম্পানিরাই ইউজ করে। এবার আসি যেটা, সেটা হচ্ছে যে ডেডিকেশন অ্যান্ড ডিসিপ্লিন। এই ঘটনাটা ঘটেছিল 2015 সালের নভেম্বর ডিসেম্বর এরকম মাসে, মোস্ট প্রবাবলি ডিসেম্বর মাসে। তখন আমি অফলাইনে বিভিন্ন কলকাতার দুটো বড় ইনস্টিটিউটে পড়াতাম, এবং প্রাইভেটে লোকের বাড়ি গিয়ে পড়াতাম। ভালো করে শুনুন, তখন আমার কোনো ইনস্টিটিউট অফলাইনেও ছিল না, জায়গাও ছিল না, আর করার মতো সামর্থ্যও ছিল না। তো আমি কোনো একটা রবিবার দিনকে রাত্রিবেলা, ধরুন প্রায় 9:30 এরকম সময়তে এসে আমি এনকোয়ারি লিস্ট থেকে
দেখে একটা নাম্বারে কল করেছি। তো একজন বয়স্ক, মানে একটা গলাটা ভারী গলা, উনি ধরে বললেন যে আপনার, তো বললো দেখুন আমি, আমার এক্সপিরিয়েন্স, আমি একজন কস্ট অ্যাকাউন্টেন্ট, তো আমি অ্যাকচুয়ালি শিখবো না, আমার ছেলে শিখবেন। আমার ছেলে উনি জব করে, রাত্রিবেলা ফিরে আপনার সঙ্গে কথা বলবে। তো ডেডিকেটেডলি ওনারা কিন্তু রাত্রিবেলা ঠিক 0.5 ঘন্টা 45 মিনিট বাদেই ফোন করে এবং আমার সঙ্গে কথা হয়, এবং তার মেশিন সংক্রান্ত যে অনেক কিছু ইস্যু ছিল, তাদের পুরনো মেশিন ছিল, মেশিনগুলো কী করে রিপেয়ার করবে, সব কিছু করবে, এটা করতে আরও কিছু দিন 15-20 যাবে টাইম, এরকম কিছু একটা কথা হয়েছিল। তো সব কিছু ঠিকঠাক করতে হবে হয়ে ওকে ও জবও ছাড়বে, ছেড়ে এসএপিতে ফুললি ডেডিকেটেড হবে। ভেরি গুড। এবার হচ্ছে আমার সঙ্গে কথা হয়েছিল 26শে জানুয়ারি আমার ওনার ওখানে যাওয়ার কথা, ঠিক আছে, ওনার বাড়িতে বিকালের দিকে 4টে নাগাদ যাওয়া, এবং সেখানে উনি থাকবেন এবং ওনার ছেলে প্লাস আমি 3 জনে মিলে বসে পুরো শিডিউল করে নেব সব কিছু। জানুয়ারি আমার একটা ফ্যামিলি মিস আপ হয়, সেখানে আমার ফাদার ইন লয়ের ডেথ হয়ে যায়, এবং সে ওনারা অনেক নদিয়া ডিস্ট্রিক্ট চাকদায় থাকেন। তো খুব স্বাভাবিকভাবে আমি ওখানে গিয়েছিলাম, বিকালের দিকে চলে গেছি সন্ধ্যে করে। রাত্রি 9টার সময়, এবং ওই দিনকে বেশ ভালো ঠান্ডা ছিল, খুব সাংঘাতিক ঠান্ডা ছিল। রাত্রি 9টার সময় যখন ডেড বডিটা ঘর থেকে বারান্দার উঠোনে নিয়ে আসা হয়েছে, নিয়ে যাওয়া হবে, স্বাভাবিক যেরকম পরিস্থিতি মানুষের হয়, এবং উনি অল্প বয়সেই মারা গিয়েছিলেন। তো সেই সময় উনি কল করেন, মানে ভদ্রলোক, তো মিস্টার চক্রবর্তী আগামীকাল আমাদের প্রোগ্রাম আছে, জাস্ট আপনাকে একটা রিমাইন্ডার হচ্ছে। হ্যাঁ ঠিকই তো, বাট ঘটনা হচ্ছে আমার অ্যাকচুয়ালি একটা মিস আপ এরকম হয়ে গেছে। বলছে কী হয়েছে? তো ও আচ্ছা ভেরি সরি। এনিওয়ে, তাহলে কালকে বিকেল 4টে দেখা হচ্ছে। তো এই যে কথাটা উনি বললেন, আমি আপনাকে বলতে পারি 90% লোক, কারণ 99% ইভেন হয়তো আমি হলেও হয়তো বলতাম, তো তাহলে একটা কাজ করুন, তাহলে তো আমরা এটা হয়ে গেছে, কী করবেন? তো শিডিউল, উনি কিন্তু ওইদিকে গেলেন না, কে করলেন। আমি সেদিনকে বুঝলাম যে ডিসিপ্লিন যে কাকে বলে সেই জিনিসটা। আমি হোল নাইট ওয়ার্নিং গার্ডে ছিলাম, মর্নিংয়ে বাড়ি ফিরি, কিন্তু আমি কোনো রেস্ট নিই, আমার সারাদিন প্রচণ্ড টায়ার্ড ছিল, কোনো রেস্ট নিইনি। আমি ওই অবস্থায় ওখান থেকে কিন্তু ডাইরেক্টলি বাড়িতে ফিরেই জাস্ট একটু চা খেয়ে ফিরে চলে এসেছি, কারণ আমি জানি যে রেস্ট নিতে গেলে আমি ঘুমিয়ে পড়লে আমি বিকাল অ্যাটেন্ড করতে পারবো না। আমি বাড়িতে এসে 2 ঘন্টা রেস্ট নিলে, 3 ঘন্টা রেস্ট নিলে বাড়িতে আমি যেতে পারবো যেভাবে হোক। তো আমি যথারীতি বাড়িতে 9, 9:30 মধ্যে ফিরে যাই, ফিরে এসে রেস্ট নিয়ে বিকালের দিক করে আমি উঠে যাই। এই ঘটনাটা একটা বিরাট শিক্ষা দেয়, যেটা হচ্ছে যে ডিসিপ্লিন অ্যান্ড ডেডিকেশান কিন্তু মারাত্মক জিনিস। ডেডিকেশানটা এবার সেকেন্ড পয়েন্টে আরও মানে বেশি করে বুঝতে পারবেন। আমি যখন কোনো স্টুডেন্টকে শেখাই, একটা প্যারালাল কোম্পানি করে সেট আপ বানিয়ে দেওয়া হলো, সে করলো, বা হয়তো তার থেকে একটা এক্সট্রা কেউ করলো, কিন্তু খুব অনেস্টলি স্পিকিং, আমি অন রেকর্ডিং কথাটা বলছি, মোর দ্যান 90% স্টুডেন্টকে আমি দেখিনি যে তারা কেউ প্র্যাকটিক্যালি ওই পার্টিকুলার কোম্পানি কোড ছাড়া বাকি জায়গাতে কোনো প্র্যাকটিস করেছে, আর ওইটাই যেটাতে আমরা কাজ করছি ওটা দিয়ে শেষ। একে আমার পক্ষে তো সম্ভব না যে তাকে ধরে বসে প্র্যাকটিস করানো। তো সেক্ষেত্রে সব থেকে যে জিনিসটা ভাইটাল হলো সেটা হচ্ছে যে ওই ছেলেটি জাস্ট অলমোস্ট আমার মতো না হলো, আমি যখন
প্র্যাকটিস করতাম 2012 সালে এরকম সময়তে। আমার অলমোস্ট 22খানা কোম্পানি করছিল, যেখানে আমি ঘুরিয়ে ফিরিয়ে এভরি অল্টারনেটিভতে প্র্যাকটিস করতাম। এবার আপনারা বুঝে নিন আমাদের ডেডিকেশন লেভেলটা কার কতটুকু আছে। তো ও 4টে কোম্পানি করে প্যারালালি প্র্যাকটিস করেছিল। রেজাল্টটা কি হলো, 4 মাস পর যখন কোর্স শেষ হয়ে যায়, 1.5 মাসের মধ্যে ও জেনপ্যাক্টে একটা ইন্টারভিউ দেয়, সেখানে চান্স পায়। এবং আজ থেকে ঘটনাটা অলমোস্ট 10 বছর ওভার। আজকের দিনে আমার খুব ভালো পজিশান আছে। আমি যতটা আমি শুনেছিলাম TCS আছে। ফাইনালি ওর সঙ্গে আমার আর 1 বছর 2 বছর আগে একবার কথা হয়েছিল, তারপর আর কথা হয়নি। ওর বাবার সঙ্গে আমাদের, উনি স্টুডেন্ট পেলে আমাকে পাঠিয়ে দেন, এখন উনি আমাকে রেফার করেন, খুব স্নেহ করেন আমাকে। যখন আমাদের 2017 সালে যখন গিরিশ পার্ক ওখানে যখন ওভারব্রিজটা পড়ে গিয়েছিল, ভেঙে গিয়েছিল, ওই দিনকে বিকালবেলা উনি আমাকে ফোন করেছিলেন 3টের সময়, মিস্টার চক্রবর্তী কেমন আছেন আপনি, আমার কোনো প্রবলেম হয়নি তো? কারণ আপনি তো বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ক্লাস করান, আপনাদের আপনার ব্রিজটা ভেঙে গেছে, খবরটা পেলাম, সেই জন্য ভাবলাম যদি আপনার কোনো ফোন না হয়। এগুলো অনেক বড় পাওনা। এবং যিনি দেখান উনি অনেক হাই মাইন্ডের মানুষ। তো আমি সবাইকে একটা কথাই বলতে চাই, যারা রিয়েলি SAP শিখছেন তারা আপনারা আপ্রাণ চেষ্টা করুন প্র্যাকটিসের ডিউরেশন বাড়াবার, টাইমিং বাড়াবার। এর রেজাল্টটা আপনি নিজেই পাবেন। SAPকে যদি কুইনাইন মনে করে প্র্যাকটিস করেন, ম্যালেরিয়া হয়েছে কুইনাইন খেতেই হবে আমাকে, তো এই 5 দিনের ডোজ 3 বোধহয় সেই আগেকার দিনে দাগ না কী সব বলতো, এরকম খেতে হবে। ওইরকম করে কোনো রকম SAPকে শেষ করলে আলটিমেটলি হয়তো আপনি জ্বর থেকে মুক্তি পেতে পারেন, লোককে দেখাতে পারেন আমি SAP শিখেছি, কিন্তু একদম যে উদ্দেশ্যে মানুষ SAP শেখে সেইটা কতটা সাকসেসফুল হবে এটা কিন্তু বলা খুব শক্ত। সেটা SAPকে আন্তরিকতার সঙ্গে, ভালোবাসার সঙ্গে, দরদ দিয়ে এবং বিশ্বাসের সঙ্গে আপনারা যদি শেখেন, তাহলে এই কিন্তু আপনাকে রেজাল্ট দিতে বাধ্য। সবাইকে দিয়েছে, আপনাকেও দেবে। এবার আপনি বলুন সবাই পাচ্ছেন না, ওই যে আমি আবার একই কথা বললাম, সেই আবার ঘুরে ওই ডেডিকেশন আর ডিসিপ্লিন চলে আসবে। তো ফ্রেন্ডস, আমি মনে করি আপনারা ভালো করে শিখুন, আপনাদের শেখা যাতে সার্থক হয় তার জন্য যা যা করণীয় আমি সব করব। আর আবারও বলছি, এই যে বিভিন্ন মানুষ যে বিভ্রান্ত হচ্ছেন S/4HANA করে, দেখুন S/4HANA আমারও ব্যাচ আছে, আমারও স্টুডেন্ট আছে, আমিও S/4HANA ব্যাচ পড়াই, কিন্তু স্টার্টিংয়ে কেন পড়াই না, হয়তো খরচাটা তাকে করাতে চাই না, কারণ সেটা লাগে না। ইন্টারভিউ অটোমেটিক পাস করার পর তখন সে ওই ইন্ডাস্ট্রির সঙ্গে অ্যাকাস্টমড হয়ে যায়, তখন দরকার পড়লে সে শিখবে, না সে শিখবে না। এটাই হচ্ছে মেন কনসেপ্ট। অতএব আপনারা S/4HANA শিখলে SAP শেখা হবে বা SAPতে চাকরি পাবেন, এই কনসেপ্ট যদি লেখেন, আমি আমার 14 বছরের এক্সপিরিয়েন্সে বলছি, এর থেকে আপনাকে বোকা বানানোর আর ভালো রাস্তা আর নেই। কারণ SAP S/4HANA শেখানো মানে আপনি তাদের কাছে বিক্রি হয়ে গেলেন, কারণ ওই সার্ভারটা আপনি 4 মাস পর আর ফ্রিতে পাবেন না, ওটা আপনার ওর কাছ থেকে কিনতে হবে, আপনি তো ছেড়ে দেবেন না। আর আমি আপনাকে যখন ECC সার্ভার ফ্রিতে দিচ্ছি, ওটা লাইফ টাইম ইউজ করছেন। এই বোকামির ফাঁদে যারা পা দেবেন তারা কিন্তু সেটা করবেন। আর এইটুকুনি বলে রাখছি, আমি এই SAP পড়াই, এটা আমার ফুল টাইম প্রফেশন, এটাই আমার ডেডিকেশন, এটাই আমার সব কিছু।
আমি ওই সো কল্ড ফ্যাকাল্টি নই যে পকেট মানির জন্য সানডেতে গিয়ে কোনো ইনস্টিটিউটে গিয়ে পড়িয়ে দিয়ে চলে আসবো, 5,000 টাকার জন্য গিয়ে করব। আমি সেই ফ্যাকাল্টি নই। আর আমি আমার ইনস্টিটিউট নিজে পড়াই। প্রত্যেকটা স্টুডেন্টকে অনলাইনে হাতে ধরে নিজের প্র্যাকটিক্যাল করা, যেটা আমি কোনো জায়গায় পাবেন না। অনলাইনে প্র্যাকটিক্যাল পসিবল নয়, বাট সেটা আমি করে দেখিয়ে দিয়েছি। তো সেই জন্য বলছি, যার সত্যি আগ্রহ আছে শেখার, যে মনে করছেন শিখবেন, যে কেরিয়ার করবেন, সে ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি SAP MM FICO বোথ পড়াই, তাতে কোনো চিন্তা নেই। নমস্কার, ভালো থাকবেন।